একটি ছোট্ট সুন্দর সবুজ বন, যে বনে রয়েছে স্বচ্ছ পানির ঝর্ণা। সেখানে খেলা করে ছোট্ট পশু পাখিরা। সেই বনের স্কুলে একদিন খুব মজার ক্লাস চলছিল। ক্লাসের শিক্ষক ছিলেন বানর মামা। তিনি গাছের উপর বসে বাচ্চাদের প্রশ্ন করলেন, পিঁপড়ার দাঁতের চাইতেও ছোট কিছু আছে পৃথিবীতে? ক্লাসে তখন কি হইচই! সবাই তাকালো ক্লাসের সবচেয়ে ছোট্ট পিঁপড়া পিপলির দিকে। হাতি বলল, আসলে আমার চোখে তো কিছুই এত ছোট লাগে না। জিরাফ বলল, আমার গলা দিয়ে তো দূর থেকেই সব দেখা যায়। খরগোশ, পান্ডা, টিয়া পাখি সবাই মাথা চুলকাতে থাকলো। টিয়া পাখি বলল, হয়তো ছোট্ট পিপলি কিছু বলতে পারে। কিন্তু ছোট্ট পিঁপড়া পিপলি চুপ করে রইল। তার মাথার ভেতর প্রশ্নটা ঘুরতেই থাকলো। স্কুল ছুটি হলে পিপলি দৌড়ে মায়ের কাছে গেল। বলল, মা, পিঁপড়ার দাঁতের চেয়েও কিছু তো আছে? আছে মা, আছে। ওটা হলো দাঁতের পোকা। পিপলি অবাক হয়ে বলল, দাঁতের পোকা? আমি কল্পনাও করতে পারছি না। পিপলির কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। তার মাথা ঘুরতে লাগলো। সে চোখ বড় বড় করে বলল, ওরা এত ছোট? হ্যাঁ মা, ওদের চোখে দেখা যায় না, কিন্তু দাঁত পরিষ্কার না রাখলে ওরা এসে দাঁতে ঘর বানায়। তাই তো আমরা বলি, সময় মতো দাঁত ব্রাশ না করলে দাঁতে পোকা হয়। পরদিন স্কুলে বনের মামা আবার প্রশ্ন করতেই পিপলি সাহস করে বলল, স্যার, পিঁপড়ার দাঁতের চেয়েও ছোট হলেও দাঁতের পোকা। বানর মামা খুশিতে হাততালি দিলেন। সব বন্ধুরা বলল, ওয়াও, কি বুদ্ধি! সেদিন থেকে বনের সব বাচ্চারা দিনে 2 বার দাঁত ব্রাশ করতে লাগলো। আর ছোট্ট পিঁপড়া পিপলিকে সবাই বলতে লাগলো, ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছাত্রী।